দিনটা ছিল 8ই মার্চ অর্থাৎ নারী দিবসের দিন। বেশ কয়েকদিন আগের ভিডিও। আমার মা বাবা তখন বৃন্দাবন যাওয়ার কারণে বাড়িতে তখন একাই থাকতাম। এরই ফাঁকে বরের সাথে অল্প মন কষাকষি হয়েছিল। মিটমাট হতেই হুচুক হয় যে বাইরে খেতে যাব। ওই সামান্য বাইরে খেতে যাওয়াটাই আমার কাছে অনেকটা মূল্যবানের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ লাভার বুবুই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। উপলক্ষ দুটো ছিল, এক নারী দিবস, দুই মন কষাকষি মিটেছে। তো উপলক্ষ দুটো থাকলেও ব্যাপারটা একটাই, যে বাইরে খেতে যাব। নারীর নাকি নিজেদের কোনো বাড়ি হয় না, তাও আবার হয় নাকি, বরং নারী ছাড়া কোনো বাড়িই সম্পূর্ণ হয় না। ওই যে কবি শরদিন্দু কর্মকারের রচিত নারী কবিতায় তিনি বলেছেন, মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নয় কিছু, আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। জানি না কে কথাটা আবিষ্কার করেছে, নারীদের নাকি নিজস্ব কোনো বাড়ি হয় না। যেখানে আমি মানি, তোমরা সবাই মানো, বড় বড় কবি মুনি ঋষিরাও মানেন যে নারী ছাড়া সমস্ত সংসার অচল, সেখানে কে আবিষ্কার করেছে যে নারীদের নাকি কোনো বাড়ি হয় না? এটাও আবার সম্ভব। এই নারীকে নারী দিবসের দিন ট্রিট দেওয়া বাদ দিয়ে নারীর কাছ থেকে খেয়ে এসেছে এই ব্যক্তিটি। সেদিন ও খেয়েছিল চিকেন বিরিয়ানি, সাথে পনির বাটার মশলা, আর আমি নিয়েছিলাম বাটার নান। যেহেতু বিরিয়ানিটা অনেকটা হেভি খাবার, সেই জন্য সেটাও শেয়ারে খেয়েছিলাম। এমনকি বাটার নান আর পনির বাটার মশলা সব কিছুই আমরা দুজনে শেয়ারেই খেয়েছিলাম, কারণ আমি কোনো জিনিস তাকে ছাড়া খাই না, আর সে কোনো জিনিস আমাকে ছাড়া খায় না। যে সমস্ত স্বামীগণ তাদের বউদের এই ছোটোখাটো সুখ এনে দেয় না, এই যেমন হুট করে ঘুরতে নিয়ে যাওয়া, বাইরে কোথাও খাওয়াতে নিয়ে যাওয়া, তারা বিশ্বাস করো তাদের বউরা কী পরিমাণ যে সুখী হয় তোমরা কল্পনা করতে পারবে না। আমাদের তো বাইরে খেতে যাওয়া প্রায় লেগেই থাকে। কোনো কোনো ব্যাপারে আমি রাজি করাই, কোনো কোনো ব্যাপারে আবার ও আমাকে রাজি করায়, এমন একটা ব্যাপার। বিশাল হাই 50 দূরে কোথাও নয়, আমাদের বাড়ি থেকে ওই 7-8 কিলোমিটার দূরেই যে কাছে, সব থেকে কাছে যে রেস্টুরেন্টটা আছে সেখানেই। তো যাবার সময় রেস্টুরেন্টের ভিডিওটা করা হয়নি, ফলে আমি যখন বেরিয়ে আসি রেস্টুরেন্টটা থেকে তখন ভাবলাম একটু ক্যাপচার করে নিই যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। নাম হচ্ছে টক অ্যান্ড টিক্কা, এখানেই গেছিলাম খেতে। বেশিরভাগ টাইমে আমরা এখানেই যাই খেতে, কারণ এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে কাছের রেস্টুরেন্ট, আর যেহেতু রাস্তার ধারে সেই জন্য আরও একটা সুবিধা হয়েই থাকে। খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। প্রথমে তো কনফিউজ ছিলাম যে আমি কোন বাড়ি যাব, আমার এই বাড়ি নাকি ওই বাড়ি। যেহেতু দুটোই আমার বাড়ি, দুটোর দায়িত্বই আমার উপর আছে, সেই জন্য দুটো বাড়িকেই আমি নিজের মনে করি। সবাই বাবার বাড়ি শ্বশুর বাড়ি বলে, আমি এই বাড়ি আর ওই বাড়ি বলি, কারণ আমার মতে দুটো বাড়িই আমার, দুটো বাড়ির দায়িত্বও আমার। তারপর শেষমেশ ঠিক হলো যে আমি এই বাড়ি যাব, মানে আমার শ্বশুর বাড়ি যাব। তো যাওয়ার আগে কি করব কি না করব আমি টোটালি কনফিউজ ছিলাম। তারপর ভাবলাম যে এত রোদ গরমে আমার মাথা কাজ করছে না, তার থেকে বরং একটা আইসক্রিম খাওয়া যাক। তো চলো এখন আমরা যাব আইসক্রিমের দোকানে, সেখানে একটা আইসক্রিম কিনবো, মাথা ঠান্ডা করব, তারপর অন্য কোনো কথা। এখানে এসে প্রথমেই আমি আইসক্রিম নিয়ে নিয়েছি। আমুলের ছিল নলেন গুড়ের আইসক্রিমটা। আর এখানে আমার বড়মশাইয়েরও কিছু কেনার ছিল, যেমন একটা ফেস ওয়াশ ছিল, সানস্ক্রিন ছিল, ওর টুকিটাকি যে সমস্ত জিনিস। কারণ যেহেতু এই বাড়ি ওই বাড়ি হয়ে গিয়েছে, আমি আমার যে সমস্ত জিনিসগুলো আমি ইউজ করি সেগুলো আমি সব নিয়ে চলে এসেছি, ফলে তার একটু হলেও অসুবিধা হচ্ছে। আর এই যে কাকিমাটাকে দেখছো, ইনি না খুবই ভালো, আমাকে খুবই ভালোবাসেন, খুবই ভালোবাসেন আমাকে। তো ওর সমস্ত জিনিসপত্র কেনা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর যেতে যেতে একটা গাছ দেখলাম, যে গাছে ভর্তি করে পলাশ ফুল এসেছে। সেই পলাশ ফুল দেখেই ভাবলাম যে এবার তো বসন্ত এসেই গেছে, হোলির দিনও এবার চলে আসছে। আর সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে আমি মাত্র এই এত বছর বয়স হলো আমার, তার মধ্যে আমি জীবনে জাস্ট একবারই ওই পলাশ ফুল আমি নিজের হাতে নেড়ে দেখেছি, টাচ করে দেখেছি। তাছাড়া আমি পলাশ ফুল এর আগে কখনো কোনো কিচ্ছুতে আমি দেখিনি, মানে নিজের হাতে টাচ করে বা নিজের খোপাতে লাগিয়ে বা গলায় মালা পরে আমি কখনো দেখিনি।
ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে একটা গাছ, দেখতে পাচ্ছ লাল লাল ফুল ধরে আছে, ওইটাই হচ্ছে সেই পলাশ ফুলের গাছটা। আমি এখানে বাইক থামিয়ে দাঁড় করাচ্ছিলাম ভিডিওর ক্লিপটা নেওয়ার জন্য। এখানে একটা আছে আর এই পাশ দিকে একটা আছে। মানে আমার কোনোদিন সাহস হয়নি এই জঙ্গলের ভিতরে গিয়ে পলাশ ফুল পেড়ে আনবো বা আমি কুড়িয়ে আনবো। তো এটাই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।